ডক্টর মুহাম্মদ ইউনুস হলেন একজন বিশিষ্ট বাংলাদেশী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা, যিনি ক্ষুদ্রঋণ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি ১৯৪০ সালের ২৮শে জুন বাংলাদেশের চট্টগ্রামের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। ইউনুসের পিতা একজন সোনার ব্যবসায়ী ছিলেন এবং মা ছিলেন একজন গৃহিণী। তার প্রাথমিক শিক্ষা চট্টগ্রামেই শুরু হয় এবং তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। ডক্টর ইউনুসের শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং তার একাডেমিক কৃতিত্ব তাকে উচ্চশিক্ষার জন্য প্রণোদিত করে। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য পাড়ি জমান। ১৯৬৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অর্থনীতির অধ্যাপক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। পেশাগত জীবন। পিএইচডি ডিগ্রি অর্জনের পর ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন। তার শিক্ষাদানের সময়কালীন অভিজ্ঞতা এবং দেশের দারিদ্র্য পরিস্থিতি তাকে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু করার অনুপ্রেরণা যোগায়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। ১৯৭৬ সালে ডক্টর ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন, তখন তিনি উপলব্ধি করেন যে সাধারণ ব্যাংকিং ব্যবস্থা দরিদ্র মানুষের জন্য কোনো কাজ করছে না। এই উপলব্ধি থেকে তিনি ক্ষুদ্রঋণ প্রবর্তনের ধারণা করেন, যা দরিদ্র মানুষকে স্বল্প সুদে ঋণ প্রদান করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেয়া। তিনি প্রথমে ৪২ জন দরিদ্র মানুষকে ঋণ প্রদান করেন, যার পরিমাণ ছিল মাত্র $২৭। এই উদ্যোগের সাফল্যের পর তিনি ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ব্যাংকের মূলনীতি ছিল ঋণের জন্য জামানত দরকার নেই এবং ঋণের শর্তাবলী ছিল সহজ ও সুবিধাজনক। এই ব্যাংকিং মডেল দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে অনুকরণীয় হয়ে ওঠে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ডক্টর ইউনুস লক্ষ লক্ষ দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম হন এবং তাদের আত্মনির্ভরশীল করতে সহায়তা করেন। আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার। ডক্টর ইউনুসের এই উদ্ভাবনী উদ্যোগ এবং দরিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে তার অসামান্য অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। ২০০৬ সালে তিনি গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি তার ক্ষুদ্রঋণ প্রবর্তনের জন্য এবং দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করে। ডক্টর ইউনুস আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম ২০০৯ সালে, কংগ্রেশনাল গোল্ড মেডেল ২০১০ সালে, সিয়াটল বিজনেস ম্যাগাজিনের সোশ্যাল এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার, সাউথ অ্যাওয়ার্ড, সামাজিক ব্যবসা ও অন্যান্য উদ্যোগ। ডক্টর ইউনুসের কাজ ক্ষুদ্রঋণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন, যা লাভের উদ্দেশ্যে নয় বরং সামাজিক সমস্যার সমাধানের জন্য গঠিত হয়। তার এই ধারণা বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে এবং অনেক সামাজিক ব্যবসায়ী তার মডেল অনুসরণ করে কাজ শুরু করেন। ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক ব্যবসার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি এবং গ্রামীণ কল্যাণ। এইসব উদ্যোগ বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমালোচনা ও বিতর্ক। যদিও ডক্টর ইউনুসের কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, তবুও তিনি বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ২০১১ সালে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করে। এই ঘটনা নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা হয়। ব্যক্তিগত জীবন। ডক্টর ইউনুস ব্যক্তিগত জীবনে খুবই সরল ও সাধারণ মানুষ। তার স্ত্রী আফরোজি ইউনুস এবং একমাত্র কন্যা মনিকা ইউনুস, যিনি একজন সফল অপেরা গায়িকা। ইউনুসের জীবনের বেশিরভাগ সময় তিনি তার কাজ এবং সমাজসেবায় নিবেদিত করেছেন। ডক্টর মুহাম্মদ ইউনুস একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি তার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সমাজের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছেন। তার কাজ ও দর্শন বিশ্বের অনেক দেশে দরিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং তিনি এখনো সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষণীয় এবং অনুকরণীয়।